হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে মানালির দ্য হলিডে ভিলা রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলটার পুরো একটা ওভারভিউ শেয়ার করব। এই হোটেলে স্টে আমাদের খুবই প্লেজেন্ট ছিল, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি পুরো হোটেলটি। এই হোটেলটা এতটাই সুন্দর বাইরের দিক থেকে দেখতে, ঠিক তেমন ভেতরটাও সুন্দরভাবে ওনারা অর্গানাইজ করে রেখেছিলেন। দেখছেন এখানে যে বাইরে সুন্দর নানান রকম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেটেড, মানে ফ্লাওয়ার প্ল্যান্টস দিয়ে রাদার। আর এখানে ঢুকতেই দেখছেন রিসেপশন এরিয়াটাও যথেষ্ট স্পেশিয়াস। আমাদের রুমটা কিন্তু ছিল গ্রাউন্ড ফ্লোরে, বাট রুমের ব্যালকনি থেকে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। এই রুমটা দেখছেন, ঢুকেই প্রথমে এদিকে একটা ওয়াশরুমের এরিয়া। ওয়াশরুমটা খুবই স্পেশিয়াস, প্লাস যা টয়লেট্রিজ আমাদের লাগা উচিত সেগুলো সবই দেওয়া ছিল। ইনফ্যাক্ট হেয়ার ড্রায়ারও ছিল, আর বাথের একটা সেপারেট এরিয়া ছিল, যেটা আমার মনে হয় খুবই কনভিনিয়েন্ট রাদার দেন আ বাথটাব। আর এই রুমটার রেট কত সেটা আমি স্পেসিফিক্যালি শেয়ার করছি না, কারণ ইট কিপস অন চেঞ্জিং। আপনারা মেক মাই ট্রিপ বলুন বা ডিরেক্ট হোটেলের সাইটে গিয়েও বুক করতে পারবেন। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো হোটেলের লিঙ্কটা। আর এই বাথরুম থেকে বেরিয়েই দেখতে পারবেন যে একদম বাইরে এই ক্যাবিনেটের ভেতর একটা সেফ লকার ছিল, আর ঠিক তার পাশেই লাগেজ রাখার একটা স্পেস ছিল। ওনারা আমাদের স্যান্ডেলসও দিয়েছিল রুমে পরার জন্য, আর কফি টি সব কিছুই দেওয়া ছিল, প্লাস 2টো বটল অফ ওয়াটার ওনারা রেগুলারলি প্রোভাইড করেছিলেন। রুমটা পুরো সেন্ট্রালাইজড হিটিং ফেসিলিটি ছিল, সেই জন্য খুবই কনভিনিয়েন্ট, আর বেডটাও একদম কমফোর্টেবল। আর লাইটস রুমে কিন্তু যথেষ্ট, মানে এখানে ইভিনিং বা রাতের দিকে তো বেরিয়ে কোথাও ঘোরার মতন থাকে না, সেই জন্য রুমের মধ্যে লাইট একটু বেশি থাকলে বেশ ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন যে লাইটস যথেষ্ট দেওয়াই আছে রুমটায়, আর টিভি সাইজটাও যথেষ্ট ভালো, মানে খুব একটা ছোটও না বিশাল বড়ও না। তো আমার মনে হয়েছে রুমের সঙ্গে এটা খুবই মানিয়েছিল। আর এসেই আমাদের একটা টি কফি কমপ্লিমেন্টারি ওনারা দিয়েছিলেন, বিস্কিট সমেত, নানা রকম কুকিজ ছিল। আর এই যে দেখছেন ব্যালকনিটার থেকে ভিউটা অসাধারণ। এখানে বসে বাইরের ভিউটা এনজয় করার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এই হোটেলের ব্যালকনি থেকে বুঝতেই পারছেন যে এখান থেকে মাউন্টেন ভিউটা স্পেশালি ডিউরিং স্নো টাইম দারুণ লাগে দেখতে। তো এটাই ছিল পুরো হোটেলের ভিউয়ের জায়গাটা, যেটা কিনা ডেফিনেটলি দেখলে তো বোঝাই যাচ্ছে না যে এটা গ্রাউন্ড ফ্লোরে সিচুয়েটেড। আর আমাদের স্টেটা ডেফিনেটলি এখানে খুব ভালো ছিল। আপনারা অনেকেই হয়তো এখন সিমলা মানালি প্ল্যান করছেন, মানালিতে গেলে এই হোটেলটা আপনারা ডেফিনেটলি থাকতেই পারেন, কারণ হোটেলের লোকেশন প্লাস হোটেলের ভিউ, ট্যারিফ, আই থিঙ্ক এভরিথিং ইজ ভেরি কনভিনিয়েন্ট। ফুড কোয়ালিটিও খুব ভালো ছিল। পুরো রুমের ভিউটা একবার এই দিক থেকে দেখে দিন। রুমটা দেখে ডেফিনেটলি আমাদের এটাই ফিল হয়েছিল যে আমাদের স্টে মানালিতে খুবই ভালো হবে। আর দেন আমরা চলে এলাম রেস্টুরেন্টে, আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে, যেখানে আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনারে খুব সিম্পল আইটেম আমরা নিয়েছিলাম, সব রকম মানে লাইক চাইনিজ, নর্থ ইন্ডিয়ান সব ডিশেসই ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল। আপনারা যা রিকোয়েস্ট করবেন ওনারা বানিয়ে দেবেন। আর নেক্সট ডে মর্নিংয়ের এটা ভিডিও, যেখানে ওনাদের ব্রেকফাস্ট বাফে পুরো একখানা স্প্রেড রাখা হয়। ব্রেকফাস্টেও যেরকম ভ্যারাইটি থাকা উচিত তাই ছিল। এই হোটেলে প্রত্যেকটা স্টাফই খুবই হেল্পফুল ছিল। আমরা একটা মিডনাইট কেকের অর্ডার করেছিলাম একটা ছোটো বার্থডে সেলিব্রেশনের জন্য, সেটাও ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। আর এই ভিডিওটা কিন্তু কোনো পেইড প্রমোশন না ডেফিনেটলি, কারণ আমি এখানে থেকেছি, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি শেয়ার করলাম। যদি আপনাদের এরকম কোনো আপকামিং প্ল্যানস থাকে মানালিতে এসে থাকার, তো আপনারা এই হোটেলটা একবার থেকে দেখতেই পারেন, বেশ ভালো। আর সব রকম যা একটা হোটেলের মধ্যে আমরা অ্যামিনিটিসের রিকোয়ারমেন্ট থাকে সেরকম সবই এখানে ছিল, খুবই ভালো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট যে ডেফিনেটলি একটা লাইক করে দেবেন, আর যদি পারেন তো সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটায় ছোটো ছোটো ভিডিওস দেখার জন্য। ডেফিনেটলি আমি আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু জায়গায় এরকম দেখতে পেলে যেখানে থেকে আমার নিজের ভালো লাগে। তো একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে ওয়েল, স্টে সেফ, স্টে হেলদি, বাই।